فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت شد جرى جرى مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। ইসলামী আন্দোলন করতে হলে হিম্মত লাগে, ঠিক কিনা? বুকে সাহস লাগে। এই পথে সবাই চলতে পারে না। এই পথে যারা আসে সবাই টিকে থাকতে পারে না। এই পথে যারা আসে বিবি বাল বাচ্চা থেকে দূরে থাকতে হয়। এই পথে যারা আসে তারা ঘর বাড়ি ছাড়তে হয়। এই পথে যারা আসে তারা ইসলাম থেকে দূরে থাকতে হয়, তাদের বাড়ি ঘর ছাড়তে হয়, দোকানপাট হারাতে হয়, দেশ থেকে বিতাড়িত হতে হয়, তারপরে ফাঁসির কাঠে ঝুলতে হয়, জেল জরিমানার সম্মুখীন হতে হয়, তারপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে? যাবে যাবে?
আমাদের একজন প্রিয় আল্লামা ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চিনেন তো আপনারা সবাই? চিনেন? আমি এই ব্যক্তির প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনায় অবস্থিত, এখান থেকে পড়াশোনা করেছি। তো সিদ্দিকিয়ার মাদ্রাসা যে মসজিদ, এই মসজিদের পাশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি নিজের দাফন কাফনের জন্য জায়গা নির্ধারণ করেছিলেন, ওসিয়ত করেছিলেন। কিন্তু শয়তানের বাচ্চারা, হাসিনার দোসরেরা সেখানে তাকে দাফন করতে দেয় নাই। এই ব্যক্তিকে আমরা শুধু নামে শুনেছি আর শুধু মিডিয়াতে দেখেছি, কিন্তু এই ব্যক্তির আচরণ কেমন ছিল আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যখন কারাগারে ছিল অনেক অফার তাকে দেওয়া হয়েছিল। ওনাকে বলা হয়েছিল আপনাকে ইসলামী ফাউন্ডেশনের প্রধান করে দেওয়া হবে, তিনি নাকচ করে দিয়েছিলেন। তেনাকে বলা হয়েছিল আপনি বাইতুল মুকাররমের খতিব হবেন, তিনি নাকচ করে দিয়েছিলেন। তেনাকে আরো বলা হয়েছিল বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না, সব দেওয়া হবে। আল্লাহর বান্দা জীবন দিয়ে দিয়েছে কিন্তু তার ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীম শুনে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলেন তো? তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে মুনাফিক, আরেক শ্রেণী হচ্ছে কাফের, আরেক শ্রেণী হচ্ছে মুমিন। কয় শ্রেণী? এখানেও কিন্তু তিন শ্রেণীর মানুষই আছে। দেখবেন আজকে এখানে যা বলা হবে কালকে মাসায় গ্যাদারিং আছে না নাই? এই লোকটা হচ্ছে মুনাফিকের লোক, মুনাফিক দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুমিন, আজকে মুমিনদের গুণাবলী পড়বো ইনশাআল্লাহ। যারা মুমিন তারা কথা শোনে এবং বাস্তব জীবনে তা আমল করে, এরা হচ্ছে মুমিন। আর একটা লোক আসে মাহফিলে আসে, তারা কি করে জানেন? হুজুর কি বলেছে, কার বিরুদ্ধে বলেছে, কোন দলের বিরুদ্ধে বলেছে, মাসায় গিয়ে কালকে গাদারিং হবে। আর একটা দল হচ্ছে কাফের, তারা এখান থেকে যে কথা শোনা যাবে কোরআনের কথা, এই কথা শুনে গিয়ে মাসায় গিয়ে বলে হুজুর সব ফালতু কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে কিন্তু তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করবেন, এখান থেকে ঈমান নিয়ে তার ঈমানটাকে আরো মজবুত করবেন। আর এক শ্রেণী, আর ওই দুই শ্রেণীর মানুষ হচ্ছে ঈমান আনবেও না, কাউকে আনতেও দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যাতে ঈমান এনে ঈমান অনুযায়ী আমল করতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেন, গোলাম শোনো শোনো, পৃথিবীতে তারাই মুমিন, মুমিনদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন বান্দা শোনো, মুমিন হলো তারা, মুমিনদের প্রথম গুণ হলো তারা বিশ্বাস রাখবে কার উপর? কার প্রতি বিশ্বাস রাখবে? তারাই মুমিন যারা বিশ্বাস রাখে আল্লাহর উপরে, যারা বিশ্বাস রাখে নবীর উপরে। আবার বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর যে কোরআন নাজিল করেছেন, যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের কোনো কিছু সন্দেহ করা যাবে নাকি? মুমিন বিশ্বাস স্থাপন করবে, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঘুষ নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাদকের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু জিনা করলে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ জাতি হলো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলে ঘোষণা করেছেন। এই পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে, অসংখ্য জাতির ভিতর থেকে কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলে ডাকেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানদেরকে উম্মাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ পড়েন। কুনতুম খায়রা উম্মাহ। বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর মুসলমানকে উম্মাহ বলে ডেকেছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ কাযালিকা জাআলনাকুম উম্মাহ। উম্মাহ, এই উম্মাহ শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি অর্থ করি এর অর্থ আসে দল। কি অর্থ আসে? দল, মণ্ডলী,
গোষ্ঠী, গোত্র, জাতি। কিন্তু উম্মাহ আর প্রচলিত যে জাতি, তার মধ্যে পার্থক্য হলো জন্ম থেকে জাতি। যেমন ইংরেজ ভাষাভাষী কোনো ঘরে, ইংরেজ ভাষাভাষীর ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে ইংরেজ হয়ে যায়, ঠিক কিনা? বাংলা ভাষাভাষীর ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে সে বাঙালি হয়ে যায়। ঠিক সেভাবেই ব্রাহ্মণের ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে ব্রাহ্মণ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে বললেন উম্মাহ, বিশ্বের সকল মুসলমানকে উম্মাহ বলে ডাক দিলেন। আর মুসলমান হওয়ার জন্য কিন্তু শর্ত আরোপ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রচলিত যে জাতি শুনলাম, ব্রাহ্মণ জাতি, ইংরেজ জাতি, বাঙালি জাতি, এই জাতিগতর ভেতরে, জাতিগুলোর ভেতরে সামিল হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো শর্তের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো গুণের প্রয়োজন হয় না। কিন্তু মুসলমান হতে হলে গুণ থাকা দরকার আছে না নাই? কালেমা পড়লে কি মুসলমান হওয়া যায়? বলেন বলেন। কালেমা পড়লে যদি মুসলমান হওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বড় মুসলমান হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান, কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। আমাদের এলাকায় একজন হিন্দু মাছ বিক্রি করে। কে বিক্রি করে? মাছ বিক্রি করে। তো আমি মজা করে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো 12 মাসে 13 পার্বণ, ঠিক কিনা? 12 মাসে 13 পার্বণ, তো 13 পার্বণের নামটা একটু বলেন তো দেখি। তো বলে, ভাই আমি তো সেরকম ভালো হিন্দু না, বুঝতেছেন? আমি অত ভালো হিন্দু না, 12 মাসে 13 পার্বণ আমি নাম জানি না। আসলে পোক্ত হিন্দু হতে পেরেছে? বলেন তো, হতে পেরেছে? হতে পারে নাই। তা আমাদের মুসলমান যদি এমন কিছু মুসলমান আছে, আচ্ছা এখানে হাত তোলেন, তিনি কে কে নামাজ পড়াতে পারেন দেখি, ইমামতি করতে পারবেন? হাত তোলেন দেখি, হাত তোলেন, হাত তোলেন। ইমামতি করতে পারবেন? ইমামতি করতে না পারলে তাকে আমি মুসলমান মনে করি না। যদি ইমামতি করতে না পারেন তাকে মুসলমান মনে করা যাবে। যে নিজে নামাজ পড়ে পরকে নামাজ পড়বে, কোনো সমস্যা আছে? বলেন বলেন। নিজে যেভাবে নামাজ পড়বে, ইমামতি করতে গেলে কি আর এক্সট্রা কিছু পড়তে হয় নাকি? বলেন বলেন। পড়া লাগে না। তাহলে মুসলমান আমরা নামে না কামে? বলেন তো। আমরা এখন কামে মুসলমান হতে পারিনি। যদি মুসলমান হতে হয়, ইসলামের যে বিষয়গুলো আছে আপনাকে জানতে হবে। এই জন্য আমরা নামে মুসলমান হয়েছি, কিন্তু কামে হতে পারি নাই। নামে মুসলমান হলে কোনো কাজ হবে না। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যিনি পৃথিবীর প্রথম রাসূল, নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম, তার 4টা ছেলে ছিল। কয়জন ছেলে বলেন? হাম, শাম, ইয়াফেস আর ইয়াম। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যিনি পৃথিবীর প্রথম রাসূল, নূহ আলাইহিস সালাম। এরা 4 জন সন্তান ছিল। সে সর্বশেষ যে সন্তান ছিল ইয়াম, এর আরেক নাম ছিল কেনান। একমাত্র নূহ আলাইহিস সালামের যে ইসলাম ছিল সেটা গ্রহণ না করার কারণে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। কার সন্তান ছিল বলেন তো? নবীর সন্তান ছিল। নবীর সন্তান হওয়ার পরেও ইসলামকে অবমাননা করার কারণে, অস্বীকার করার কারণে তাকে কাফের হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। আবার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি স্থাপন করেছেন আল্লাহর চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত দুশমন বাদশা নমরুদ। তার প্রধান পৌত্তলিক পুরোহিত ছিল ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করালেন, কিন্তু ঈমান আনার কারণে তাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে হবে না, আমাদের মুসলমানিত্ব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হবেন আবার ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবেন, আপনি মুসলমান হবেন কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা করবেন, আপনি মুসলমান হবেন হুজুর আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামে মুসলমান হতে, আপনি কামে মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি প্রকাশ্যে শয়তানের দোসর। কথা বলেন ঠিক কিনা? এই সকল মুসলমান আমাদের দরকার নাই, আমাদের কামের মুমিন দরকার। আজকে এখান থেকে কামের মুমিন হয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলেন আমিন। এই জন্য যে কথা বলছিলাম, মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই সে সম্মানিত যার তাকওয়া সুন্দর। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, এই কিতাবটার নাম হলো কিমিয়ায়ে সাআদাত, যার বাংলা অর্থ হলো সৌভাগ্যের পরশমণি।
তিনি এই জায়গায় তিনি দার্শনিক ছিলেন, দার্শনিক একটা তথ্য তুলে ধরেছেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। আবু সাঈদ রহমতুল্লাহ আলাই তার সঙ্গীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। যেতে যেতে পথের মধ্যে দেখলেন কিছু মেতর পায়খানা পরিষ্কার করছে, পায়খানার মল পরিষ্কার করে অন্য জায়গায় ফেলে দিচ্ছে। এই মল ফেলে দেওয়ার কারণে কিছু মল রাস্তায় পড়ে গিয়েছে, গন্ধ ছড়াচ্ছে। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথে সবাই সিসি শুরু করলো, নাক ধরে এদিক ওদিকে ছোড়া শুরু করলো। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন থাকলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তখন তিনি তার সাথীদেরকে বললেন, আমার সাথীরা তোমরা দৌড়াদৌড়ি করাও কেন? তোমরা কি জানো এই মলগুলা কি বলছে? তোমরা কি জানো নাকি? এই কথা যখন বললেন, তার সঙ্গীরা বলল, আপনি কি পাগল হয়েছেন? এই পায়খানা এই মলমূত্র কি কথা বলতে পারে নাকি? তিনি বললেন, না না, ওরা কথা বলে, আমি তো শুনতে পাচ্ছি। কি কথা বলছে তোমরা জানো নাকি? আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি বললেন, গতকালকে এরা বিভিন্ন দোকানে বিভিন্ন সুন্দর সুন্দর উপাদেয় ছিল। কেউ ডিম, দুধ, মাংসতে রূপান্তরিত ছিল, কেউ কুরমা ছিল, কেউ মিষ্টি ছিল। একটা রাত তোমাদের ওদের অবস্থান করেছে, পায়খানা করে ছেড়ে দিয়েছো, ঠিক কিনা? ওরা বলছে, চিৎকার করে বলছে, গতকাল একটা রাত তোমাদের পেটে ছিলাম, খাবার রান্না করে তোমরা খেয়ে ফেলেছো। একটা রাত খেয়ে ফেলার কারণে আমরা আজকে এই অবস্থায় পরিণত হয়েছি। এখন তোমরা বলো, তোমাদের থেকে আমাদের পালানো উচিত না আমাদের থেকে তোমাদের পালানো উচিত? বুঝতেছেন আপনারা? পায়খানা বলছে, গতকালকে আমরা বিভিন্ন দোকানে আমাদেরকে কেনার জন্য ভিড় জমিয়েছিল। আমরা আলু, পটল, ডিম, দুধ, মাংস, পোলাও বিভিন্ন দ্রব্য ছিলাম, কিন্তু একটা রাত অতিবাহিত হতে না হতেই, একটা রাত যেতে না যেতেই আমাদেরকে তোমরা এই অবস্থা করে ছেড়েছো। তোমরাই তো আমাদেরকে এই অবস্থা করে ছেড়েছো, আমাদের থেকে তোমরা পালাচ্ছ কেন? এখন বলো, তোমাদের থেকে আমাদের পালানো উচিত কিনা? এই জন্য মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে যায়, সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য মানুষে পরিণত হতে হবে। মানুষ যদি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরতে পরতে জান্নাতের সুবাতাস পরিহিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথা বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম, নিশ্চয় তোমরা মুমিন, আর তোমাদের কাজ হলো সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করতে হবে। পরবর্তী কাজ হলো আল্লাহ এবং তার রাসূল যে কাজ বলেছেন, যে পথ দিয়েছেন, যা অনুসরণ করতে বলেছেন, সেটাই দুনিয়াতে পালন করতে হবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদেরকে পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুবাতাস প্রবাহিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দা, দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম একমাত্র আমার ইবাদতের জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এছাড়া তোমাদের কোনো আদেশ করা হয় নাই, এছাড়া তোমাদের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। তুমি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করবা, তাহলেই তোমাদের জন্য জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের ভিতর বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন। যদি তোমরা আল্লাহর পথ অনুসরণ করো, বিশ্বনবীর সুন্নাহ অনুসরণ করো, তার ভিতরে কোন রকম সন্দেহ পোষণ না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুইটা কাজ তোমরা যখন আঞ্জাম দিবা, পৃথিবীতে যখন আঞ্জাম দিবা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের সুবাতাস প্রবাহিত করবে। তা নয়, তোমরা সত্যের ওপর আছে, এই সাক্ষীটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয়ের আগে বিশ্বনবী একটা গুরুত্বপূর্ণ চুক্তি করেছিলেন কাফেরদের সাথে, যেটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। নাম শুনেছেন আপনারা? হুদাইবিয়ার সন্ধি। বিশ্বনবী মক্কা বিজয়ের পূর্বে হুদাইবিয়ার সন্ধি নামে একটা সন্ধি করেছিলেন, যেটাকে ফাতহ মুবিন বলা হয়েছে কোরআনের ভাষায়, প্রকাশ্য বিজয় বলা হয়েছে। কারণ এখানে 4টা শর্ত ছিল। কয়টা শর্ত বলেন তো? বলেন কয়টা শর্ত? 4টা শর্ত ছিল। বিশ্বনবীকে বলা হয়েছিল যে বিশ্বনবী 6ষ্ঠ হিজরিতে যখন তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় উমরার পালন করার জন্য প্রায় 1400 থেকে 1500 সাহাবা নিয়ে গিয়েছিলেন।
কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দেয় নাই, বলেছিল মুহাম্মদ এবছর তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তোমরা এবছর কি করো, হজ না করে চলে যেতে হবে, উমরা না পালন করে চলে যেতে হবে, পরবর্তী বছরে তোমরা উমরা পালন করতে পারবা। আর একটা চুক্তি ছিল, তোমার মদিনা থেকে যদি আমার এলাকায় কেউ পালিয়ে যায় তাকে তুমি নিয়ে আসতে পারবা না, তোমার এলাকায় যদি কেউ পালিয়ে আসে তাকে আমরা নিয়ে যাব। আর চুক্তি হয়েছিল 10টি বছর আমাদের সাথে তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, কোনো মারামারি হট্টগোল হবে না। আর একটা চুক্তি ছিল, তোমার সাথে যারা চুক্তি আবদ্ধ হবে তারা তোমাদের দলভুক্ত, আমরা কুরাইশ, আমাদের সাথে যারা চুক্তি আবদ্ধ হবে তারা আমাদের দলভুক্ত। যদি এই দলের সাথে কেউ মারামারি করে আমাদের দলের ব্যক্তি তাদেরকে হত্যা করে, তাহলে তোমাদের সবাইকে হত্যা করার শামিল, তোমাদের দলের উপর হত্যা করার শামিল। আর তোমাদের কোনো লোক যদি আমাদেরকে মারে, আমাদের কোনো ব্যক্তিকে মারে, মনে করবো কুরাইশদেরকে তারা মেরেছে। তো ঠিক এই চুক্তিতে যখন আবদ্ধ হয়ে গেল, 10 বছর সাব্যস্ত হলো চুক্তির, 2 বছর যেতে না যেতেই কুরাইশরা যারা কাফের, তাদের মতলব তো সবসময় খারাপ থাকে, কথা বলেন ঠিক কিনা, তাদের মতলব খারাপ। 2 বছর যেতে না যেতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়েছিল বনু খুজাআ গোত্র, যারা বিশ্বনবীর মিত্র ছিল, মক্কার পাশেই তারা অবস্থান করত। কাফেররা মনে মনে ভাবলো, সব দিক থেকে তো মুসলমান এখন আমাদের থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে, এদের গুপ্ত চোরাগুপ্ত হামলা করে এদেরকে মেরে ফেলতে হবে। বনু খুজাআ গোত্রের কিছু লোককে তারা কি করলো, হত্যা করলো। পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বনু খুজাআ গোত্র গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের সাথে 10টি বছর চুক্তি করেছে, কিন্তু 2 বছর যেতে না যেতে আমাদের মানুষকে তারা হত্যা করেছে, আপনি কি আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পরে যখন তিনি এই অবস্থা দেখলেন, তারা নিজের হাতে চুক্তি যখন ভঙ্গ করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খুজাআ গোত্রের আমন্ত্রণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। 10,000 সাহাবা নিয়ে মক্কা প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মক্কা প্রান্তরে 10,000 সাহাবা নিয়ে তিনি মক্কা বিজয় করতে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে চলে গেলেন, মক্কাতে প্রবেশ করবেন। এই খবরটা গোটা মক্কার ভিতরে ছড়িয়ে পড়ল। মক্কার যত কাফের ছিল বিশ্বনবীকে সবচেয়ে যারা কষ্ট দিয়েছে, বিশ্বনবীকে যারা বেশি বেশি মেরেছে, হত্যা করার জন্য চেষ্টা করেছে, বিশ্বনবীকে যখন শুনেছে বিশ্বনবী মদিনা থেকে 10,000 সাহাবা নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে, যারা বিশ্বনবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারা মক্কা থেকে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমাদের একজন আল্লামা বলেছিল, এমন সময় আসবে ইঁদুরের গর্ত পাবা না, কথা বলেন ঠিক কিনা। বিশ্বনবী যখন মক্কার দিকে রওনা হচ্ছেন, কাফেররা ভয়ে প্রকম্পিত, 10,000 সাহাবা নিয়ে আসছে, আমাদের তো কারো মাথা থাকবে না, কারো কাল্লা থাকবে না। বিশ্বনবী যখন মক্কার দিকে প্রবেশ করবেন, এমন তো অবস্থায় মক্কার অনেক মানুষ মক্কা থেকে এদিক ওদিক ছুটাছুটি শুরু করতেছে, পালিয়ে যাচ্ছে। বিশ্বনবীর সামনে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা, বৃদ্ধা মহিলাকে ডেকে বললেন, ও মা তুমি কোথায় যাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মা তুমি কোথায় যাও, কি হয়েছে তোমার, পালিয়ে যাও কেন? বৃদ্ধা মহিলা বলে, আমরা শুনেছি আজকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করেছে, সামনে যাকেই পাচ্ছে তাকেই কতল করছে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি রক কাটা, আমাদেরকে বলা হয়েছিল জঙ্গি, আমাদেরকে বলা হয়েছিল রাজাকার, আমাদেরকে বলা হয়েছিল আলবদর। আমরা বাংলার জমিনে দেখেছি তারাই সন্ত্রাসী, তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলে ঠিক কিনা। আমরা তাদেরকে এই দেশে আর দেখতে চাই না, এই বাংলার জমিনে তাদের আর ঠাঁই হবে না। এই বাংলার জমিনে তারা যা করেছে, আমাদের কণ্ঠ রোধ করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, ছাত্র জনতার বুক খালি করেছে, রাস্তা রক্তে রঞ্জিত করেছে, কথা বলে ঠিক কিনা। এই জমিন আমাদেরকে তারা ঠাঁই দেবে না, কথা বলে ঠিক কিনা। আমরা তাদের এই জমিন আর দেখতে চাই না। এই জমিনকে তারা রক্তে রঞ্জিত করেছে, অনেক ভাই তার ভাইকে হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাবা আজ রাস্তা রাস্তায় কেঁদে বেড়ায়। কিসের জন্য? নির্বিচারে নির্দ্বিধায় আয়না ঘরে রেখে বছরের পর বছর নির্যাতন করে তাদেরকে সেখানে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা। আমাদের প্রিয় আল্লামাকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় আল্লামাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করবেন, এমন সময় বৃদ্ধা মহিলার সাথে দেখা। বৃদ্ধ মহিলা বললেন,
আমরা শুনেছি 10,000 সাহাবা নিয়ে 10,000 সৈন্য নিয়ে মুহাম্মদ নাকি কাবা চত্বরে ঢুকবে, যাকেই পাবে তাকেই কতল করবে, এই জন্য ভয়ে আমি পালিয়ে যাই। বৃদ্ধা মহিলাকে দেখলে বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন, ও মা, তোমাকে পালানোর দরকার নাই, তোমার বাড়ি এখান থেকে কত দূর, তোমার কাট্টি কুট্টি যা আছে আমার কাঁধের উপর তুলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে অভয় দিলেন, আপনার কেউ কোনো ক্ষতি করবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চলেন আপনার বাসায় আমি পৌঁছায় দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের বোঝা মাথায় নিয়ে তিনি চললেন বৃদ্ধা মহিলার পিছনে পিছনে। বিশ্বনবী বললেন, আপনার বাড়ি কত দূর, আপনি সামনে সামনে হাঁটেন, আপনার পিছনে পিছনে আমি হেঁটে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে বাড়ি পৌঁছালো। বৃদ্ধা মহিলা বাড়ি পৌঁছানোর পরে নবীকে বললেন, আমার গাট্টি গুট্টি এখানে রেখে দাও। বিশ্বনবী তার গাট্টি গুট্টি তার বাসায় রেখে দিলেন। বিশ্বনবী সব কিছু সমাধান করার পরে বিশ্বনবী যখন পিছন ফিরে চলে আসবেন, বৃদ্ধা মহিলা বললেন, ও বাবা, এতক্ষণ আমার গাট্টি গুট্টি তুমি মাথায় বহন করে নিয়ে এসেছো, কত উপকার করলে তুমি, তোমার পরিচয় একটু আমাকে দিয়ে যাও। বিশ্বনবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী হাওমাও করে কান্না শুরু করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেঁদে কেঁদে বললেন, ও মা, যে মুহাম্মদের ভয়ে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছিলেন, আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমাদের একটা উদাহরণ আছে, এক জায়গায় আপনি কেরোসিন তেলের বোতল রাখবেন, আর এক জায়গায় আপনি আতরের বোতল রাখবেন। এই দুইটা আতরের বোতল আর কেরোসিনের বোতলের মুটকি খুলে দেবেন, বলা লাগবে এটা আতরের বোতল, এটা কেরোসিনের বোতল, বলা লাগবে? বলেন বলেন, বলা লাগবে? আতরের বোতল যদি উন্মুক্ত করে দেওয়া হয়, আতর নিজেই বলবে আমি আতর, আমাকে সুগন্ধি, আমাকে মাখো। আর কেরোসিন বলবে আমার থেকে দূরে থাকো, আমি কেরোসিন। কথা বলে ঠিক কিনা? আমাদের বিশ্বনবী ছিল গোটা বিশ্ববাসীর জন্য আতর, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কিন্তু কাফেররা বিশ্ববাসী রহমতের নবীকে তারা কাবা চত্বর থেকে, মক্কা থেকে বিতরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের ওপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। এখনো বিশ্বনবীর উত্তরসূরি যারা আছে তাদের উপর নির্যাতন করছে। কথা বলেন ঠিক কিনা? এটা মানা যাবে না। আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আগামীতে আমাদেরকে কিন্তু ইমানের পরীক্ষা দিতে হবে, সামনে ইমানের পরীক্ষা আসছে। কথা বলেন ঠিক কিনা? ভোট চুরি করবেন না তো ইনশাআল্লাহ, দেখা যাবে কত ইমানের জোর আছে আপনাদের। আমার শ্বশুরের গ্রাম পাঁচ কমলাপুর গত বছর ভোট হলো, চরমনায় দাঁড়িয়েছে। চরমনায় কিন্তু অনেক লোক আছে, কেউ কিন্তু মন খারাপ করেন না। চরমনায় কিন্তু 5 কমলাপুর অনেক লোক আছে। কথা বলেন, জানেন তো আপনারা? ভোট পড়েছে মাত্র 35টা। নাউজুবিল্লাহ বলেন। তো আমার এক শ্বশুরকে বললাম, আপনারা চরমনাতে গাড়ি গাড়ি যান চরমনায়, ভোট 35টা কেন? বলেন নাই মুনাফেকদের কথা, বুঝতেছেন? বলছে মুনাফেকদের কথা বলো না বাপ, এরা একটাও ইমানদার নাই, খুব খারাপ। আসলে আমাদের যে যাই দল করি না কেন, আমরা যাই করি না কেন, আমরা দিন শেষে ভোটটা কিন্তু ওই নৌকায় যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন সতর্ক থাকতে হবে। যদি ইমানে পরিচয় দিতে হয়, ইমান যদি ঠিকঠাক রাখতে হয়, আপনাকে জায়গা মতো সিল মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে ওই দলের সাথে আপনাকে ঢুকিয়ে দেবে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, বিশ্বনবী যে আচরণ আমাদের জন্য দিয়ে গিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে আমার প্রতি। আমরা যা কিছু বলেছি, দুনিয়াতে যা কিছু করেছি, সন্দেহ পোষণ করা যাবে না। আরেকটা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মাধ্যমে বলেছেন, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি জান্নাতের মাধ্যমে ক্রয় করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার কথা বললেন।
আপনারা যখন বাজারে যান, বাজারে গিয়ে আপনি একটা মোটর বাইক কিনবেন, মোটর বাইক কিনতে গিয়েছেন, আপনি মোটর বাইকের মালিকের কাছে গিয়ে বললেন, ভাই আমি একটা মোটর বাইক নিতে চাই, মোটর সাইকেল নিতে চাই। আপনি বললেন, ভাই মোটর সাইকেল দিবেন কিন্তু টাকা দেব না। মোটর সাইকেল দিবেন না লাঠি দিবে বলেন তো? বলেন বলেন। আপনি বললেন মোটর সাইকেল নিব কিন্তু টাকা দেব না। ওই মোটর মালিক কি বলবে? বলে এখান থেকে দূর হ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, গোলাম নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন, এখন আমরা কি বলি? জান দেব, মাল দেব না। কথা বলেন ঠিক কিনা? দেহ পাবি, মন পাবি না। আল্লাহ বলেন, বান্দা তুমি জান দিবা, মাল দিবা না, আমি জান্নাত দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দা জান্নাত যদি পেতে হয় দুইটাই দিতে হবে, একটা দিলে হবে না। আল্লাহ বলেছেন, আপনি বাজারে গিয়ে যদি বলেন আমি মোটর সাইকেল নেব কিন্তু টাকা দেব না, যদি মোটর সাইকেল মালিক আপনার মোটর সাইকেল না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত দেব কিন্তু বিনিময়ে দুইটা কাজ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো জান আর একটা হলো মাল। আল্লাহ রাব্বুল আলামিন জানটা আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনার কাছে জান চেয়েছে নাকি কখনো? এই জানটা আমাকে দিয়ে দে বলেছে? বলেছে? বলে নাই। আল্লাহ বলেছে এই মালটা এখনই দিতে হবে আমাকে, বলেছে? বলেছে? এখনই দিতে হবে বলে নাই। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। এই ব্যবসায় যারা থাকবে, আল্লাহ বললেন জান্নাত দেব কিন্তু দুইটা কাজ করতে হবে, এটা হলো জান আর একটা মাল। জান এবং মাল দিতে হবে। তুমি জান দিবা, মাল দিবা না, তা হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, যদি আমার রাস্তায় জান এবং মাল দিয়ে আমার রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, যদি মরে যায় সে শহীদ, সেও জান্নাতি। যে বেঁচে যাবে সেও শহীদ, সেও গাজী, বলে সেও জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। তুমি মারো এবং মরো, যে মরে যাবে সেও জান্নাতি, যে বেঁচে থাকবে সেও গাজী, সেও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলাম তোমাকে জান দিতে হবে, মাল দিতে হবে। তুমি জান দিবা, মাল দিবা না তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দেওয়ার কথা বললেন, মাল দেওয়ার কথা বললেন। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার কথা বললেন। যদি জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ বলেছেন তোমাদের জন্য জান্নাত রেখেছি। আর তুমি একটা দিবা, দুইটা দিবা না, আমি তোমাদের জন্য জান্নাত দেব না, জাহান্নাম রেখেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভেতর বললেন, ওয়াদাল্লাহি হাক্ক, এটাই সত্য ওয়াদা। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জান এবং মালের বিনিময়ে তিনি ওয়াদা করেছেন। শুধু একটা জায়গায় নয়, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনেও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তারাই পাবে যারা জান দিবে, যারা মাল দিবে তারাই আমার জান্নাতের জন্য অধিবাসী হয়ে যাবে। এই পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক। নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ বিন মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি জীবনে হজ করেছেন, কিন্তু তার জীবনে প্রত্যেক বছর তিনি উমরা পালন করেন। কি পালন করেন? প্রত্যেক বছর তিনি উমরা পালন করতে যান। তো সেই ধারাবাহিকতায় তিনি ওই বছর উমরা পালন করতে যাবেন, ইচ্ছা পোষণ করেছেন উমরা পালন করবেন। তো তিনি তার উমরার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন, উমরা পালন করতে যাবেন। তেমন অবস্থায় তার ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা শিশু এসে হাওমা করে কান্না শুরু করেছে। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে তোমার, কান্না করো কেন? কে মেরেছে তোমাকে? কি হয়েছে তোমার? তোমার মন খারাপ, কান্না করো কেন? কি হয়েছে বলো? আব্দুল্লাহ বিন মুবারকের ছোট্ট ছেলে বলে, বাবা পাশের বাসায় গিয়েছিলাম, ওদের বাসায় মাংস রান্না হচ্ছে, খুব সুন্দর ঘ্রাণ পেয়েছি। আমি তাদের বাসায় গিয়ে একটু মাংস চেয়েছিলাম, বলে এক টুকরা মাংস আমাকে দাও, আমি খাবো। আমাকে তারা মাংস দেয় না, আমাকে দূর দূর করে তাদের বাড়ি থেকে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছে। এই কথা যখন আব্দুল্লাহ বিন মুবারক শুনলেন, তার হৃদয়টা ভেঙে গেল। তিনি মনে মনে ভাবলেন, আমার প্রতিবেশীদেরকে আমি তো সাদকা দেই, আমি জাকাতের সময় জাকাত দেই, যখন যে সাহায্যের জন্য আমার কাছে এগিয়ে আসে আমি সেই সাহায্য তাকে করি। কিন্তু আমার ছোট্ট শিশু, বাচ্চা শিশু, তার কাছে মাংস চেয়েছে, এক টুকরা মাংস দিলেই তো শান্ত হয়ে যেত। আব্দুল্লাহ বিন মুবারক কি করলেন? তার সকল সামিয়ানা তিনি রেখে গেলেন, মাল সামানা রেখে তার কাছে যত সম্পদ ছিল সম্পদটা নিয়ে
ছোট্ট বাচ্চা শিশুকে নিয়ে চলে গেলেন পাশের বাসায়। পাশের বাসায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। অপর পাশ থেকে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে দেখলেন আব্দুল্লাহ বিন মুবারক তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির বাড়ির মালিকের আর বুঝতে বাকি রইল না, কিছুক্ষণ আগে তার সন্তান আমাদের বাসায় মাংস চেয়েছিল, হামাও করে কান্না করেছে, বাবার কাছে গিয়ে নালিশ করেছে, বাবা সহ্য করতে পারেনি, ছোট্ট বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমাদের বাসায় নাকি আজ মাংস রান্না হয়েছে? বাড়ির মালিক বললেন, হ্যাঁ মহাতারাম, রান্না হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আমাদের ছোট্ট বাচ্চা সে তোমাদের কাছে মাংস চেয়েছে, কেন এক টুকরা মাংস তোমরা দাও নাই? এই কথা যখন বললেন, বাড়ির মালিক দরদর করে কান্না চলে আসলো, চোখের পানি ছেড়ে দিলেন। হামাও করে কেঁদে কেঁদে বলে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি তো ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করেছে, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি সাদকা দাও, যাকাত দাও। আমাদের যে খাবারটা আমাদের জন্য হালাল, সেটা তোমার জন্য হালাল না হতে পারে। আমরা যে খাবারটা খেয়েছি সে খাবারটা আমাদের জন্য হালাল, তোমার বাচ্চার জন্য হালাল নয়। দীর্ঘ 3 থেকে 4টা দিন, প্রত্যেকটা দিন আমি কাজের সন্ধানে বাইরে গিয়েছি, খাবারের সন্ধানে বাইরে গিয়েছি, প্রত্যেক জায়গায় আমি কাজ খুঁজতে চেয়েছি, কেউ কাজ দেয় নাই। প্রত্যেকটা মানুষের কাছে আমি খাবারের জন্য কিছু অর্থ চেয়েছি, কেউ আমাকে অর্থ দেয় নাই। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 4 দিনে পড়ে গিয়েছে। আমার ছোট্ট বাচ্চা শেষগুলো হাওমাও করে কাঁদে, প্রত্যেক দিন বলে, বাবা খাবার দাও। তার আম্মুকে বলে, আম্মু খাবার দাও। কিন্তু বাচ্চাদের এই হাওমাও চিৎকার আমাদের সহ্য হয় না। আজকেও আমি বাজারে গিয়েছিলাম খাদ্যের সন্ধানে, আজকেও বাজারে গিয়েছিলাম যাতে এক টুকরা খাদ্য আমার সন্তানদের মুখের ভিতরে আমি তুলে দিতে পারি। সব জায়গায় কাজ খুঁজেছি, সব জায়গায় খাবার অন্বেষণ করার জন্য চেষ্টা করেছি, কেউ আমাকে খাবার দেয় নাই, কেউ আমাকে কাজও দেয় নাই। টাকা নেই, পয়সা নেই, খাবার কিনবো কি করে? আমি যখন কাজ করার শেষে বাড়িতে ফিরে আসছিলাম, হঠাৎ পথের মধ্যে দেখলাম একটা মরা গরু পড়ে আছে। পথের ভিতরে দেখলাম মরা গরু পড়ে আছে। ডানে তাকালাম, বামে তাকালাম, চতুর্দিকে তাকিয়ে দেখলাম কেউ নাই। লুকিয়ে লুকিয়ে মরা গরুর মাংস আমি কিছুটা জীবন ধারণা করার জন্য নিয়ে এসেছি, যাদের যেটা খেয়ে জীবন বেঁচে থাকে। এই গরুর মাংস কিনে আমরা আমাদের বাসায় জীবন ধারণের জন্য রান্না করেছি, যাতে আমার ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলো বেঁচে যায়, আমার প্রাণের স্ত্রী বেঁচে যায়। আমি নিজে সহ খেয়েছি, যাতে জীবন ধারণের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জীবন ধারণের জন্য কেউ হারাম খায়, সেটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট্ট মাসুম বাচ্চা আপনার, সে তো জানে না আমরা হারাম খাচ্ছি। মাংসের সুঘ্রাণ দেখে আমাদের কাছ থেকে সে মাংস চেয়েছে, কিন্তু আমরা দেবো কি করে? আমরা তো হারাম খাই। আপনার সন্তান তো চেয়েছে, সে তো জানে না। বারবার তাকে বুঝাইছি, কিন্তু কে বুঝতেও চায় না। লাস্টে জোর করে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আব্দুল্লাহ বিন মুবারক, এরা যদি আমাদের অন্যায় হয় থাকে আপনার কাছে ক্ষমা চায়, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিলেন। বাড়ির মালিকও কাঁদে, আব্দুল্লাহ বিন মুবারকও কাঁদে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ভাই, প্রত্যেক বছর আমি হজে যাই, উমরা পালন করতে যাই। আমি এবছর উমরা পালন করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছি। আমার কাছে যত সম্পদ আছে, যত টাকা আছে উমরা পালন করার জন্য, এবছর আমি সিদ্ধান্ত নিয়েছি আর হজে যাব না, উমরা পালন করব না। আমার কাছে যত সম্পদ আছে, নাও, তোমাকে সব টাকা দিয়ে দিলাম, সব অর্থ তোমাকে দিয়ে দিলাম, তার বিনিময়ে একটা টাকাও আমাকে দিতে হবে না। আল্লাহু আকবার। আমার সমস্ত টাকা তোমাকে দিয়ে দিলাম, এবছর আমি উমরা পালন করতে যাব না। কিন্তু হাতটি ধরে বললেন, তুমি আমার প্রতিবেশী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাই, যদি জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে অনেক সম্পদশালী করেছিলাম, তোমার বাড়ির পাশের প্রতিবেশী 3টা দিন 4টা দিন খায় নাই, তুমি খোঁজ খবর রাখো নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। বাড়ির মালিকের হাতটা ধরে বলল, ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে অন্তত নালিশটা আল্লাহর দরবারে করো না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নালিশটা করো না। চোখের পানি মুছতে মুছতে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসলেন। সন্তানকে বাড়ি রেখে চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে তার একটা বন্ধুর সাথে দেখা।
বন্ধু জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজ থেকে কবে ফিরলা? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ভাই আমি এবছর হজে যেতে পারি নাই। আবার তার বন্ধু বলল, কি বলো মিয়া, তোমাকে যখন আমি মুজদালিফায় দেখলাম, আরাফার ময়দানে অবস্থান করতে দেখলাম, সাফা মারওয়া যখন সাই করছিলাম তখনও তোমাকে আমার সামনে সামনে দেখলাম, বাইতুল্লাহ যখন তাওয়াফ করছিলাম তখনও তোমাকে আমার সামনে সামনে দেখেছি। সুবহানাল্লাহ। আর তুমি বলো হজে যাও নাই, মিথ্যা কথা কেন বলো? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি ভাই এবছর আমি হজে যাই নাই, কিন্তু একটা সত্য কথা, আমি উমরার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু এবছর আমি হজে উমরাতে যেতে পারি নাই। আমার সমস্ত টাকা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব টাকা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি। যখন এই কথা বললেন বন্ধু চলে গেল। রাত হলো, আব্দুল্লাহ বিন মুবারক ঘুমিয়ে পড়লেন এশার নামাজ পড়ে। গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নে দেখাচ্ছেন, দুইজন ফেরেশতা কথোপকথন করছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছে, ও ভাই তুমি কি জানো না কি এবছর আল্লাহ রাব্বুল আলামিন সবার হজ কবুল করেছে? সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছে, তুমি কি জানো না কি এবছর সবার হজ কবুল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আরেক ফেরেশতা কিসের কারণে হজ কবুল হয়েছে? ওই ফেরেশতা বলে, দুনিয়ায় একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আছে, যার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। সে উমরাতে আসবে, সে উমরাতে আসার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু বাড়িবাসের প্রতিবেশী 3 দিন কোনো কিছু খায় নাই, তার সমস্ত হজের টাকা সব তাকে দান করে দিয়েছে। আল্লাহর কাছে তার দানটা এত প্রিয় হয়েছে, যার কারণে তার বিনিময়ে সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।